লিগ্যাল এইডের মাধ্যমে মিডিয়েশনের এই প্রক্রিয়াটাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেন, জনগণের কাছে পৌঁছে দেন। জনগণের এই তথ্য জানা দরকার যে সরকার সরকারি অর্থে মানুষকে মামলা মোকদ্দমা থেকে শুধু নিবৃত্তই করতে চাচ্ছে না, অসহায় গরিব মেহনতি মানুষের জন্য সরকার যে আইনজীবী নিয়োগ করছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের কাছে ন্যায় বিচারের ঝান্ডা পৌঁছে দিতে চাচ্ছেন। সেই উদ্যোগটাকে আপনারা একটু প্রচারে আনেন, এটা জনস্বার্থে জনকল্যাণে কার্যকর হবে। কক্সবাজারে 1 লক্ষের বেশি মামলা আছে। আমি কক্সবাজারে এখানে যদি জেলা জজ সাহেব থাকেন, এখানে সভাপতি সাহেব আছেন, আমাদের লিগ্যাল এইড অফিসার যারা আছেন এবং অন্যান্য জুডিশিয়াল কর্মকর্তারা যারা আছেন, এটা হলো জুলাই মাসের শেষ সপ্তাহ। আমরা আশা করব জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমি আপনাদের সাথে সেপ্টেম্বর 30 তারিখে একটা মিটিং করতে যাই এবং এই 30 তারিখে এই 3 মাসে এই 1 লক্ষ মামলাকে কমিয়ে আপনারা কততে নামাতে পারেন এইটা আমরা দেখতে চাই। কক্সবাজারের মতো জায়গা, সেখানে 1 লক্ষ মামলা, এইটা খুব সুখকর কোনো খবর আমাদের জন্য না। সুতরাং আমরা আশা করব যে আগামী সেপ্টেম্বরের 30 তারিখে বা অক্টোবরের 1 তারিখে যেটাই হোক, আপনারা আমাদেরকে এমন একটি তথ্য দেবেন যে তথ্য আমরা দেখতে পাবো যে এই 3 মাসে এই জেলাতে ড্রাস্টিক্যালি মামলা মিডিয়েশনের মাধ্যমে ফাইলিং কমেছে, প্লাস পেন্ডিং কেসে আপনারা মিডিয়েট করে রিজলভ করতে সক্ষম হয়েছেন। আমি এই কথা বলে আবারও সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, আপনারা জনস্বার্থে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে লিগ্যাল এইডের এই মিডিয়েশন কর্মসূচিকে প্রচার করুন, আমাদেরকে মনিটর করুন। আমরা ঠিকমতো মিডিয়েশন কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা, জনগণের টাকায় পরিচালিত এই কর্মসূচিকে, সেই জায়গা আমাদেরকে সহায়তা করুন। আমাদের এই কর্মসূচির সাথে পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছেন জাইকা, সহযোগিতার হাত বাড়িয়েছেন জার্মান বেসড অর্গানাইজেশন জিআইজেড এবং ইউএনডিপি। আমরা সবার কাছে কৃতজ্ঞ, তারা এই কর্মসূচিকে আমাদের প্রথম দিকে সহায়তা করেছেন। আর যারা মিডিয়েশন প্রক্রিয়ায় থাকবেন তাদের জন্য শুধু একটু বলি, আপনারা আপনাদের এই কাজটা ধরেন চাকরি না, এই কাজটা এক ধরনের অ্যাক্টিভিজম, এই কাজটা এক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আপনাদের অনেক রকম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেই ধৈর্যের পরীক্ষায় আপনারা মান উত্তীর্ণ হবেন বলে আশা করি। তবে মিডিয়েশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি আমাদের কাছে কিন্তু জিরো টলারেন্স।